আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই কথা তো এখন সবার কাছেই স্পষ্ট যে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখতেই, অথবা যদি সরাসরি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতেই সন্ত্রাস বিরোধী আইনের দুটি সংশোধিত ধারা অধ্যাদেশ আকারে যে রাষ্ট্রপতির নির্দেশ জারি করা হয়েছিল সেটি আইনে পরিণত করা হয়েছে। এবং সেটির মাধ্যমে এখন কি দাঁড়াচ্ছে, এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল এবং পুরো দেশ ভয়ঙ্কর এক ঝুঁকির মুখে। প্রথমত, ডক্টর ইউনূস সরকারের মতন আরেকটি জঙ্গি সরকার আমাদের সামনে ভয়াবহ রূপে উপস্থিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। জামাত ভয়ে আছে যে তাদের কার্যক্রমও এই আইনের অধীনেই যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আবার নিশ্চিতভাবেই এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপিও প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে চলে গেল। বিল পাশের আগে কেন ঝুঁকির মধ্যে চলে গেল সে বিষয়টি পরে আসছি। বিল পাশের আগে সংসদে মোটামুটি প্রবল আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কি বলেছিলেন, এটিও আমাদের কাছে যেমন হাস্যকর এবং একই সঙ্গে পরিহাসের এবং বিপজ্জনক। তিনি বলছিলেন যে এ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা 3-4 মিনিট আগে হাতে পেয়েছেন, তারা এটি পুরো পড়তে পারেননি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইনটি পাশের জন্য তাদের আরও একটু সময় দেওয়ার দাবি জানানো হচ্ছে। কেন জামাত এটিকে স্পর্শকাতর আইন বলল? জামাতের দাবির মুখেই তো, এনসিপির দাবির মুখেই তো অধ্যাদেশের বলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল ডক্টর ইউনূস সরকার। জামাতের আমিরের বক্তব্যের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন সেটি আরো মজার। তিনি বললেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণ থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সে অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তীতে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টকেও অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা আরও মজার আমি এই কারণে বলছিলাম যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব জামাত এনসিপির পক্ষ থেকে উঠছিল তখন তারা তুমুল বিরোধিতা করেছিল। তারা সবসময় বলেছে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়। তারেক রহমানও তো ক্ষমতায় আসার অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার 2 দিন আগে বা পরে বিদেশি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। তার কারণ আজ একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় কাল হয়তো বিএনপিকেও করা হতে পারে। এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে এক অর্থে পুরো দলটাই তো নিষিদ্ধ অবস্থা থাকা, শুধু শব্দের কিছু হেরফের। এই আওয়ামী লীগ কি বিনাশ হবে? প্রশ্নই ওঠে না। 6 মাস পর অথবা 6 বছর পর আরো সংগঠিত হয়ে এই দলটি ক্ষমতায় আসবে, এটুকু বলা যায়। হয়তো আরো কিছু সময় লাগতে পারে, আসবে তো। তখন নিশ্চিতভাবেই বিএনপিকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগের সময় আইন ঠিকই করা হয়নি কোনো রাজনৈতিক সংগঠন বা দলকে নিষিদ্ধ করার জন্য বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে। তবে আওয়ামী লীগ যে বিএনপি বা জামাতকে 14 বছর ধরে রাজপথে নামতে দেয়নি, এ কথাও তো ঠিক।
রাজপথে নেমেছে, তার উপরে হেলমেট বাহিনীর অত্যাচার, আক্রমণ, রাজপথে নেমেছে, তখন পুলিশি বাহিনীর নির্যাতন ঘটেছে তো এগুলো। অর্থাৎ তুমুল একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছিল। তখন গাছের পাতা পর্যন্ত বলতো আওয়ামী লীগ, আওয়ামী লীগ। তখন থেকে বলে আসছি, এই যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, এর পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা, এবং তাই তো ঘটল। ডক্টর ইউনূস সরকার আমাদের সামনে আবির্ভূত হলেন ভয়ঙ্কর একটি শক্তি নিয়ে, জঙ্গিবাদী শক্তির প্রচ্ছন্ন সমর্থনে, তাদের উপরে ভর করেই তো ডক্টর ইউনূসের সরকার এসেছিল আমাদের সামনে। এখন যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সেই হিসেবে আরও একটা জঙ্গি সরকার নিশ্চিতভাবে আমাদের সামনে আসতে যাচ্ছে। আতঙ্ক থেকেই এই কথাগুলো বলছি। আশাটা অস্বাভাবিক কিছু নয়। এবং জামাতও ভয়ে আছে এই একই অস্ত্র ব্যবহার করে, একই আইন ব্যবহার করে তাদেরকেও যে কোনো সময়, মানে তাদের রাজনৈতিক কার্যক্রম যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে। এবং সেই ভয় থেকেই জামাতের আমির মোটামুটি প্রবল আপত্তি তুলে ধরেছিল। বিএনপি যে খেলা খেলছে, এটিও আমাদের সামনে নতুন কিছু নয়, হয়তো ওই অর্থে যে যে যখন ক্ষমতায় যায় তারা আর ভাবতে পারে না যে কোনো সময় তাদেরকেও ক্ষমতা থেকে বিদায় নেওয়া লাগতে পারে। প্রতিটি দল ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করে আজীবনের জন্য তারা ক্ষমতায় এসেছে। কেউ নয়, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই তাদেরকে ক্ষমতা থেকে হটানোর। এবং আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত ফিরে না আসতে পারে খুব স্বাভাবিক প্রক্রিয়ায়, অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে? হতে পারে। পৃথিবীর বিভিন্ন ধরনের ইতিহাস তাই বলে, এবং ইতিহাস এটাই বলে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার আদর্শত্ব ধ্বংস করা যায়নি, বরং তারা ফিরে এসেছে আরও সর্বগ্রাসী রূপে হয়তো, অথবা তাদের কারণে পুরো রাষ্ট্র অস্থিতিশীল হয়ে ওঠে চরম এক বিভাজনের জায়গা থেকে। যেমন আমরা মিশরের মুসলিম ব্রাদারহুডের কথা বলতে পারি। এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হলো কথিত গণতন্ত্রের উত্তরণের পর। কি হলো তাতে? তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল, এবং তার পরবর্তী কার্যক্রমগুলো সম্বন্ধে তো আমরা নিশ্চিতভাবে জানি। আওয়ামী লীগও আন্ডারগ্রাউন্ডে চলে যাবে কিনা আমরা জানি না, তবে এর ফলটি নিশ্চয়ই কারোর জন্যই সুখকর নয়, এবং সবচেয়ে বেশি খেসারত দিতে হবে আমাদের মতো সাধারণ মানুষকেই। ভালো থাকুন সবাই।